নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। নিয়ে এসেছি আজকে চিকেন বার্গার। বিকালের স্ন্যাক্স, রাতের ডিনার, যেটাই বলো সেটাতেই খুব জমে যাবে। দেখো, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। নিয়ে নিচ্ছি আমি বন, আর নিয়ে নিচ্ছি লেটুস পাতা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন টিকিয়া। যখন আমাদের বাড়িতে চিকেন আসে আমি কি করি, বোনলেস যে পিসগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিই এরকম কিছু রেসিপি বানানোর জন্য। নিয়ে নিচ্ছি একটা তাওয়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার, আর লেটুস পাতাগুলো দিয়ে দিচ্ছি। যত রকমের সবজি নিয়েছি আমি সবগুলো সবজিকে আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটাও চলে যায় আর গ্যাস না হয়। অনেক সময় বাইরের খাবার খেলে যে গ্যাস হয় না, যেহেতু সবজিগুলো কাঁচা থাকে তার কারণে হয়। আমি ওর জন্য সবজিগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি বা সটে করে নিচ্ছি, যেটাই বলো, করে নিচ্ছি। বাচ্চাটা সন্ধ্যা হলে কী খাবো কী খাবো করে বায়না করতে থাকে, তো এরকম ছোটোখাটো ডিশ প্রায় বাড়িতে বানায় দেওয়া যায়। আর তার জন্য যদি চিকেনটা আমি একটু আলাদা করে উঠিয়ে রাখি তাহলে আমাকে আর চিকেনটাও কিনতে হয় না। সানডেতে যে চিকেন আসছিলো সেটাকে আমি অল্প উঠিয়ে রাখছি। এই যে আজকে বার্গারটা বানিয়ে নিচ্ছি চিকেন টিকা বলে। আর টিকিয়ার রেসিপি যদি চাও তাহলে আমার ফেসবুকেও পেয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলোকেও আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এমন মানে এতটাও ফ্রাই করবো না যে ক্রাঞ্চি ভাবটা চলে যায়, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিব। একদম তরজলদি বাড়ির সব উপকরণ, বাড়ির সব জিনিসপত্র দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, আমাকে বাইরের থেকে কিচ্ছু কিনতে হচ্ছে না। ঘরের সব জিনিসপত্র, শীতের দিনে এগুলো অ্যাভেলেবেল ঘরেই থাকে সব কিছু। আর যদি লেটুস পাতার কথা বলো, লেটুস পাতা যদি না থাকে তুমি এর পরিবর্তে বাঁধাকপির পাতা দিয়েও করতে পারো। আর আমি একটা সস বানিয়ে নিয়েছি, সেটা হলো টমেটো সসটা আর মেয়োনিজ দুটা মিশিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। দিয়ে দিব তাওয়ার মধ্যে আরেকটু আমি বাটারটা দিয়ে বানটাকে আমি মাঝখান থেকে কেটে 2 পিস করে নিব, যেমন বানায় বার্গার তেমনই। আর বার্গারটা সবসময় চেষ্টা করবে ব্রেডটাকে তাজা হওয়ার, মানে তাজা ব্রেড যেন হয়। ব্রেডটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। আমার সবসময় চেষ্টা থাকে আমি যেন একদম সিম্পলভাবে তোমাদের সামনে খাওয়াগুলো প্রেজেন্ট করতে পারি, যাতে তোমরা আমার ভিডিওটা দেখে নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এইভাবে বানিয়ে দিবে বাচ্চাদের মুখে তো হাসি পাবেই, আর নিজেও খুব সন্তুষ্টি পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিয়ে দিচ্ছি নিচের যে মোটা বানটা থাকে তার মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে, তার উপরে একটা লেটুস পাতা দিয়ে, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু হালকা আর একটু ওই মেয়োনিজ দিয়ে দিচ্ছি, সসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি টিকাটা দিয়ে দিব। টিকাটা 3-4 দিন আগেই বানিয়ে রেখেছিলাম, আমি স্টোর করে এগুলো রাখি। এইরকম যখন কিছু টুকটাক খেতে ইচ্ছা করে তখন ওই টিকিয়াগুলো বার করে হালকা আর একটু গরম করে নিয়ে তারপরে আমি করে দিই। দিয়ে দিচ্ছি টিকিয়াটা, তারপর আরেকটা লেটুস পাতা দিব। এইভাবে তোমরা বিভিন্ন রকমের সবজি দিয়ে করতে পারো। এমন না যে যেগুলো আমি দিচ্ছি সেগুলোই তোমাদেরকে দিতে হবে, তোমাদের যেটা অ্যাভেলেবেল থাকে বা তোমাদের যেরকম পছন্দ সেরকম সবজি দিয়েও তোমরা এখানে বানিয়ে নিতে পারো। এই চিকেন টিকিয়াটার বদলে তোমরা পনির টিকিয়া দিতে পারো, আলু টিকিয়া দিতে পারো, বা একটা ডিমের পোস্ট বানিয়ে দিয়ে দিতে পারো। যেরকম তোমাদের মন চায় তোমরা সেরকম করে বানিয়ে বাচ্চাদের সামনে দিতে পারো। হয়ে গেছে আমার বার্গার, চিকেন বার্গার। আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু